মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের শোরগোল, এক নতুন লড়াইয়ের দিগন্তে আকাশের শ্বাসরুদ্ধকর উত্তেজনা, গর্জে ওঠা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওয়াজ, এটি যেন এক নতুন যুদ্ধের সূচনা। ইয়েমেনের সামরিক বাহিনী মিসাইল ফোর্স ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি ছিল 48 ঘন্টার মধ্যে তৃতীয় অভিযান এবং সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। যুদ্ধের ঢেউ যেন থামছেই না, প্রতিটি হামলা সঞ্জীবিত করছে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের শপথ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তথাকথিত বেন গুরিয়ন বিমানবন্দর এখন বিমান চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠেছে এবং এটি থাকবে যতদিন না গাজার বিরুদ্ধে আগ্রাসন থামে এবং অবরোধ প্রত্যাহার করা হয়। এ যেন এক সতর্কবার্তা, ইসরায়েলের হুমকি ও হুথির প্রতিরোধের তীব্রতা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের দিকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ফলে সাইরেনের আওয়াজ গর্জে উঠেছে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে। প্রতিদিনের মতো এক অগ্নিগর্ভ গর্জন, এ যেন যুদ্ধের প্রতিধ্বনি। এটা ছিল টানা চতুর্থ দিন যখন ইসরায়েল এবং অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্রের সাইরেন শোনা গেল, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইসরায়েলের আকাশসীমার বাইরে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। যদিও হুথি বিদ্রোহীরা কোনো প্রমাণ না দিয়ে দাবি করেছে যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায় তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব কথা বলেন। গাজায় ইসরায়েলের বর্বরতা, গাজার আকাশে গর্জে উঠেছে নতুন এক তাণ্ডব। ইসরায়েল এখন অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে নৃশংস এবং মারাত্মক আক্রমণ শুরু করেছে। গত সপ্তাহে ইয়েমেনে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। এই হামলায় অন্তত 53 জন নিহত হন। সেই প্রেক্ষাপটে মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দেয় ইয়েমেনের বিদ্রোহীরা। এ যেন যুদ্ধের চক্র, একটি অবিরাম ঘূর্ণন যেখানে মানবতা হারিয়ে যায়। ইসরায়েল ইতিমধ্যেই গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, আর গাজার জনগণের পাশে দুঃস্বপ্ন। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা কর্মকর্তাদের মতে ইসরায়েলের আক্রমণে 49,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের বন্দী অবস্থায় থাকা 50 জনেরও বেশি মৃত এবং জীবিত জিম্মিদের মুক্তি দাবি করছে ইসরায়েল। হামাস চায় ইসরায়েল 3 পর্যায়ের যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে ফিরে আসুক। নড়ে গেছে ইসরায়েলের নিরাপত্তার ভিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহীদের হামলায় এবারও মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তি বলে পরিচিত ইসরায়েলি বাহিনী আজ নিজেদের সীমান্ত রক্ষায় হিমশিম খাচ্ছে। গাজায় ব্যাপক আক্রমণ চালিয়েও কেন হামাসকে দমাতে পারছে না তারা? হুথির ক্ষেপণাস্ত্র আর হামাসের রকেটের মুখে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা কি ভেঙে পড়ছে, নাকি এই আক্রমণগুলি ইসরায়েলের সামরিক শক্তির সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে? চলমান এই সংঘাতের প্রতিটি মুহূর্ত যেন এক একটি বিস্ফোরণ, যা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নিয়ে যাচ্ছে অজানা এক অন্ধকারের দিকে। সর্বশেষ হামাস ও হুথি হামলায় কেঁপে গেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েল অক্ষম। গাজায় ইসরায়েলের ব্যাপক আক্রমণ সত্ত্বেও নিরাপত্তা পুনরুদ্ধার হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী, যাদের শক্তি ও সক্ষমতা নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হয়, এখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তিত। হামাসের রকেট এবং হুথি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে, তখন তারা কি শুধুই প্রতিরোধের অস্তিত্ব হারিয়েছে? আল জাজিরা জানায়, চলমান আক্রমণের ফলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বাহিনী অবশ্যই হতবাক। শুক্রবারের ইসরায়েলকে টার্গেট করে একাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়। এর মধ্যে ছিল উত্তর গাজা থেকে 2টি রকেট। ইসরায়েলি সেনাবাহিনী প্রথম 2টি রকেট প্রতিহত করলেও পরে তারা মুখোমুখি হয় আরও একটি হুথি ক্ষেপণাস্ত্রের। এই হুথি ক্ষেপণাস্ত্র 1 সপ্তাহের মধ্যে ইসরায়েলের উপর চতুর্থ আক্রমণ।
বৃহস্পতিবার হামাস তেল আবিবে আঘাত হানে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী 3টি রকেটের একটিও থামাতে ব্যর্থ হয়। অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও গাজার হামাস যোদ্ধারা এখনও তাদের রকেট নিক্ষেপের ক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে, আর এটাই ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই চলমান আক্রমণগুলি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য এক বিপজ্জনক কৌশলগত চ্যালেঞ্জ। হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলা প্রতিরোধে তারা তেল আবিবকে M90 রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী আশকেলনে হামলা করার পর গাজার রকেট নিক্ষেপ স্থলে বোমা বর্ষণ করেছে। সাইরেনের শব্দে টানা 2 রাত ঘুমহীন ইসরায়েল, কারণ দখলদারদের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। 48 ঘন্টায় তৃতীয়বারের মতো চালানো ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। যাত্রীদের প্রাণে বাঁচাতে এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর এড়িয়ে চলতে সতর্ক করেছে ইয়েমেনের গোষ্ঠীটি। প্রতিটি মুহূর্তের নতুন আক্রমণ নতুন সংকটের জন্ম দেয়, যেখানে ইসরায়েলি বাহিনী নিজের সীমান্ত রক্ষা করতে হিমশিম খাচ্ছে। ইয়েমেনের বিদ্রোহীদের অনবরত মিসাইল হামলার মধ্যেও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র 4 দিনে উপত্যকায় হত্যা করা হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনিকে। জিম্মিদের ফেরত না দিলে গাজা পূর্ণ রূপে দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, সাগরে বিস্ফোরণের গর্জন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন এক যুদ্ধ গাথা। ইয়েমেনের বিদ্রোহীরা ফের দাবি করেছে তারা মার্কিন বাহিনীর উপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। এই আক্রমণের আগুন তখনই জ্বলে ওঠে যখন মার্কিন যুদ্ধ বিমান ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোকে নতুন করে রক্তাক্ত করতে শুরু করে। একদিকে দখলদারদের তাণ্ডব, অন্যদিকে প্রতিরোধের শপথ। প্রতিটি মুহূর্ত যেন রুদ্ধশ্বাস। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, টানা 6 দিনের মতো এবং আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ইউএভি বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের অন্তর্গত বেশ কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সামরিক অভিযান পরিচালনা করেছে। এক জ্বলন্ত হুঁশিয়ারি যেন প্রতিধ্বনিত হচ্ছে সমুদ্রের প্রতিটি ঢেউয়ে। কিন্তু কোথায় প্রমাণ? ইয়েমেনের আনসার আল্লাহ যোদ্ধারা এখনো ভাগ করে নেয়নি কোনো দৃশ্যমান সাক্ষ্য, অথচ পশ্চিমা দুনিয়ার জানা আছে প্রতিবারই যখন তারা বলেছে তখন কিছু না কিছু ঘটেছে। ইয়েমেনের বিদ্রোহীরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে, গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ থামবে না। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন লিখে চলেছে এক শপথ, এই লড়াই এক মুহূর্তের নয়, এই প্রতিরোধ এক দিনের নয়, যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠিত হয়। একটানা 6 দিনের মতো আকাশে উড়ছে ড্রোন, সমুদ্রে গর্জে উঠছে আগুনের বল, আর প্রতিরোধের সাহসিকতায় স্পন্দিত হচ্ছে ইয়েমেনের বুকে ফুটে ওঠা প্রতিটি পদচিহ্ন। এ যেন সমুদ্রের বুক চিরে বয়ে আসা এক নতুন ইতিহাসের ঢেউ। প্রতিটি উড়ন্ত মারণাস্ত্র যেন বহন করছে এক সুনির্দিষ্ট বার্তা, প্রতিরোধ কখনো মরে না। অন্যদিকে মার্কিন শত্রুরা নিজেদের রণকৌশল আঁকড়ে ধরে মরিয়া। গত কয়েক ঘন্টা ধরে তারা হামলা চালিয়েছে ইয়েমেনের একাধিক গভর্নরেটে। গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য ইয়েমেন যেন আওয়াজ না তোলে, সেই চেষ্টায় মরিয়া এক আগ্রাসী শক্তি। কিন্তু ইতিহাস সাক্ষী, প্রতিরোধ কখনো থেমে থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহ থেকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ভারী বিমান হামলার ঝড় বইয়ে দিয়েছে। ট্রাম্পের ঘোষণা বনাম প্রতিরোধের বাস্তবতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণহুঙ্কার ছুঁড়েছেন, হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। কিন্তু বাস্তবতা কি বলছে? আমেরিকান বিমান হামলায় 1 সপ্তাহেরও কম সময়ে ইয়েমেনে নিহত হয়েছে কয়েক ডজন মানুষ। তবুও প্রতিরোধের অগ্নিশিখা নেভে না, থামে না যুদ্ধের কাহিনী। ট্রাম্প শুধু ইয়েমেনের বিদ্রোহীদেরই নয়, বরং ইরানের পুরো প্রতিরোধ অক্ষকে ধ্বংস করার স্বপ্ন দেখছেন। তাই তিনি হুঙ্কার ছেড়েছেন তেহরানের দিকে, সতর্ক করেছেন হুথিদের সহায়তা অব্যাহত রাখলে চরম পরিণতি ভোগ করতে হবে। কিন্তু এই হুমকি কি সত্যিই প্রতিরোধের প্রাচীর ভেদ করতে পারবে? হয়তো ইতিহাসই উত্তর দেবে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিরোধের শপথ অটুট, তাদের পদচারণা অপ্রতিরোধ্য। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ধোঁয়া।
যুদ্ধের দামামা বেজে উঠেছে তিনটি ফ্রন্টে। ইসরায়েল যেন এক প্রবল ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে গাজা থেকে বয়ে আসা ধ্বংসযজ্ঞের ঢেউ, অন্যদিকে ইয়েমেনের আকাশ চিরে ছুটে আসা আগুন, আর এখন উত্তরের সীমান্তেও বাজছে যুদ্ধের ঘণ্টা। একসঙ্গে তিন দিক থেকে আছড়ে পড়ছে রকেট, ক্ষেপণাস্ত্র আর অগ্নিস্ফুলিঙ্গ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই বিস্ফোরণের তাণ্ডব রুখতে পারবে, নাকি এই আক্রমণই ইঙ্গিত দিচ্ছে এক নতুন অধ্যায়ের, যেখানে প্রতিরোধের আগুন আরও জ্বলবে, আরও ছড়াবে? তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে হামলা। হামাস, হুথির পরিবার সক্রিয় হয়েছে হিজবুল্লাহ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন ও গাজার পর লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। কয়েক মাসের ভঙ্গুর শান্তি ভেঙে দিয়েছে একটি ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিরুদ্ধে এবার যেন তিন ফ্রন্ট থেকে জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি শেষ। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা নিশ্চিত করেছে। ডিসেম্বরের পর এটি প্রথম এই ধরনের হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলের মেটুলায় ক্ষেপণাস্ত্রটি বিমান হামলার সাইরেন বাজিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে 3টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে প্রবেশ করা 3টি প্রজেক্টাইলই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই আক্রমণটি এমন এক সময় করা হয়েছে যখন গাজায় আবারও বোমা বর্ষণ চলছে। গাজায় বোমা বর্ষণের প্রতিক্রিয়ায় হামাস এবং ইয়েমেনের হুথিরা ইসরায়েলের উপর আবারও আক্রমণ শুরু করেছে। উভয় গোষ্ঠী এই সপ্তাহে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের মেটুলা শহরে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন অভিযোগ করেছে ইসরায়েল। এই অজুহাতে লেবাননের বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলের হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে রকেট ছোড়া হয়েছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আল মানার টিভির ইংরেজি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন আরও জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উত্তেজনার মোকাবেলায় লেবানন সরকারের পাশে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে তার হামলাকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যা দাবি করছে, যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা আক্রমণ বন্ধ করেনি। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে নৃশংস ও প্রাণঘাতী আক্রমণ শুরু করেছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা কর্মকর্তাদের মতে, ইসরায়েলের আক্রমণে 49,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আকাশে গর্জন তুলেছে রকেট, ভূমি কাঁপছে কামানের হুঙ্কারে, যেন এক অনিবার্য সংঘর্ষের চিত্রনাট্য লিখে রেখেছে নিয়তি নিজেই। ইয়েমেনের মরুপ্রান্তর থেকে ছুটে আসছে প্রতিরোধের স্রোত। গাজার ধ্বংসস্তূপের নিচে থেকেও জেগে আছে এক অবিচল সংকল্প, আর লেবাননের পাহাড়ের কোণ থেকে বিদ্যুৎ বেগে নেমে আসছে যুদ্ধের আগুন। ইসরায়েলের সীমান্ত রেখা এখন আর শুধুই কাঁটাতারের বেড়া নয়, এটি পরিণত হয়েছে 3 ফ্রন্ট যুদ্ধের এক ভয়াবহ মঞ্চে। মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আরেকটি স্ফুলিঙ্গ। ইয়েমেনের হুথিরা আকাশে তাদের সংকল্পের শিখা প্রজ্বলিত করেছে। গাজার ধ্বংসস্তূপের নিচে থেকেও হামাস জেগে আছে প্রতিরোধের দৃঢ় প্রত্যয়ে, আর এখন লেবাননের পাহাড় থেকে নামছে বজ্র গর্জন। হুথি ও হামাসের পর এখন হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করছে। ইসরায়েলের আকাশ চিরে 3টি রকেট পেরিয়ে যায় লেবাননের দিক থেকে, আর জবাবে আইডিএফের কামান হুঙ্কার ছাড়ে। ইস্পাতের আগুনে প্রকম্পিত হয় সীমান্ত। ইসরায়েলের বিরুদ্ধে 3 ফ্রন্টের যুদ্ধের সূচনা। এক পাশে গাজার প্রতিরোধ, অন্য পাশে ইয়েমেনের জ্বলন্ত সংকল্প, আর তৃতীয় দিক থেকে লেবাননের যুদ্ধের আওয়াজ। ইসরায়েল যেন এক অগ্নিকুণ্ডের মাঝে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা গ্যালিলি সম্প্রদায়ের উপর লেবানন থেকে হামলার বাস্তবতা মেনে নেব না। আমরা গ্যালিলি সম্প্রদায় নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছি এবং তা ঠিক তাই ঘটবে। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে যে কোনো হামলার জন্য দায়ী। আমি আইডিএফকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি। তবে কি এ যুদ্ধ আর সীমান্তের বেড়াজালে আটকে থাকবে না? ইয়েমেনের হুথি ও গাজার হামাসের পর এবার ইসরায়েল বড় হামলার মুখোমুখি লেবানন থেকেও।
লেবানন থেকে 3টি রকেট উড়ে গিয়ে ইসরায়েলের আকাশ সীমা অতিক্রম করে। এর জবাবে ইসরায়েলি সেনাবাহিনী কামানের গোলাবর্ষণ শুরু করে। ডোনাল্ড ট্রাম্প ইরান ও হুথিদের হুমকি দেওয়ার পর ইসরায়েল 3 ফ্রন্টের যুদ্ধের সম্মুখীন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর টার্গেট করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। 48 ঘন্টার মধ্যে এটি তৃতীয় অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর স্পষ্ট ঘোষণা, তথাকথিত বেন গুরিয়ন বিমানবন্দর এখন অনিরাপদ। গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা অনিরাপদই থাকবে। কিন্তু ওয়াশিংটন কি চুপ থাকবে? গত কয়েক ঘন্টা ধরে আমেরিকান শত্রুরা গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা থেকে ইয়েমেনকে বিরত রাখার ব্যর্থ প্রচেষ্টায় বেশ কয়েকটি গভর্নরেটে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। এখন প্রশ্ন, এই দাবানল কি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরও বিস্তৃত হবে? ইয়েমেনের সামরিক বাহিনীর হামলার পর সালাম জানিয়েছেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। আল আকসা ও ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসা ও আনুগত্যের জন্য ইয়েমেনের মানুষ বড় মূল্য দিচ্ছে। আমরা তাদের সাহসী অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাই। গাজার নিরীহ জনগণের প্রতি তাদের সরাসরি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আজ তেল আবিবের আকাশে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র গাজার ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিলিত হয়েছে। এটি প্রমাণ করে যে গাজা একা নয়, তার পাশে রয়েছে সেই সাহসী যোদ্ধারা যারা কখনোই তাদের শক্তিশালী শত্রুর কাছে মাথা নত করবে না। ইরান যেন এক অগ্নিগর্ভ পর্বত, যা কোনো হুমকি বা চাপেই নড়ে না। তার শক্তি যেন সূর্যের আলোর মতো প্রখর, যা অন্ধকারকে বিদীর্ণ করে দেয়। ইরানের এই দৃঢ়তা ও আত্মবিশ্বাস তাদের আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, ইমানের সর্বোচ্চ নেতা, তার কণ্ঠে ধ্বনিত করেছেন সেই অগ্নিময় বার্তা যা শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবাণী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করলে প্রতিপক্ষরা কঠোর জবাব পাবে। শুক্রবার নতুন ফার্সি বর্ষের ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খামেনির ভাষণে ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা যেন এক মহাকাব্যের মতো ফুটে উঠেছে। খামেনি তার ভাষণে বলেছেন, আমেরিকানদের বুঝতে হবে যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই সফল হতে পারবে না। তারা যদি ইরানি জাতির বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করে তবে তাদেরকে শক্ত চপেটাঘাত করা হবে। তার কথাই যেন ঝড়ের গর্জন, যা শত্রুদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে। ইরান যেন এক মহিরুহ, যার শিকড় গভীরে প্রথিত। তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের মতো প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে। পশ্চিমা শক্তিগুলো যত ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, ইরান তার আঞ্চলিক প্রভাব ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে অচল। খামেনির বক্তব্যে ইরানের দৃঢ়তা যেন এক অমোঘ সত্য, যা পশ্চিমা শক্তিগুলোর হুমকিকে ধূলিসাৎ করে দেয়। তিনি যোগ করেন, ইরানি জাতি শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম এবং তারা তাদের দেশের প্রতিরক্ষায় অটল। ফিলিস্তিন ও লেবাননের যোদ্ধাদের সমর্থন করে ইরান তার আঞ্চলিক প্রভাব বজায় রাখছে বলেও তিনি উল্লেখ করেন। খামেনি পশ্চিমা দেশগুলির অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, ইরানের কোনো প্রক্সি শক্তি নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা যখন আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরানের প্রক্সি বলে অভিহিত করেন, তখন তারা একটি বড় ভুল করেন। ইয়েমেনিরা তাদের নিজেদের অনুপ্রেরণায় দাঁড়িয়ে আছে। তারা ইরানের পক্ষে লড়াই করছে না। ইরানের কোনো প্রক্সির প্রয়োজন নেই। তার কথাই যেন এক সিংহের গর্জন, যা শত্রুদের কৌশলকে নস্যাৎ করে দেয়। ইরান যেন এক অজেয় দুর্গ, যা কোনো হুমকি বা চাপেই ভেঙে পড়ে না। তার কথাই যেন এক ঝড়ের পূর্বাভাস, যা শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইরান যেন এক অগ্নিস্ফুলিঙ্গ, যা শত্রুদের ষড়যন্ত্রকে বশীভূত করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। খামেনি এই হুমকিকে আমলেই নেননি। তিনি বলেন, মার্কিন হুমকি ইরানের কাছে কোনো কাজে আসবে না। তারা যদি ইরানি জাতির ক্ষতি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্পের হুমকির পর উত্তেজনা আরো বেড়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের গুলিকে ইরানের আক্রমণ হিসেবে দেখার কথা বলেছেন ট্রাম্প। এদিকে ইরানের পরমাণু ইস্যু নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রম ও আঞ্চলিক বিষয়গুলো গুরুত্ব পাবে। ধোঁয়া আর আগুনে ছেয়ে যাচ্ছে গাজার আকাশ। ইসরায়েলের নিষ্ঠুর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর। নেতানিয়াহুর চোখে এক বিভীষিকাময় স্বপ্ন, গাজা দখলের লালসা, কিন্তু প্রতিরোধের আগুনে ঝলসে যাচ্ছে তার সেই স্বপ্ন। আন্তর্জাতিক আইন, মানবতা এগুলো তার অভিধানে নেই। বরাবরের মতোই ট্রাম্পের মার্কিন প্রশাসন তার এই নিষ্ঠুর খেলায় অন্ধ সমর্থ। যেন আগুনে ঘি ঢালার এক মহাযজ্ঞে নেমেছে তারা। তবে ওরা জানে না, প্রতিরোধের মহাকাব্যের কাব্যিক উপসংহার এত সহজে লেখা যায় না। আরব বিশ্ব হয়তো নীরব দর্শক, কিন্তু ইরান না। আয়াতুল্লাহ খামেনির দেশ থেমে থাকার জন্য নয়, প্রতিরোধের প্রতিটি গোলা, প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে চিরে লিখে দিচ্ছে এক অনিবার্য বার্তা: শান্তি চাইলে দখলদারিত্ব ছাড়ো। গাজার প্রতিটি ধ্বংসস্তূপের নিচে জন্ম দিচ্ছে আরও হাজারো প্রতিরোধ যোদ্ধা। নেতানিয়াহুর দুঃস্বপ্নের প্রধান কারিগর খামেনি, যার হাত ধরে গড়ে উঠেছে এক অবিনাশী প্রতিরোধ অক্ষ। লেবানন, ইয়েমেন, গাজা, সিরিয়া, ইরাক, এক সূত্রে গাঁথা এক মহাবলয়ের গল্প, যেখানে প্রতিটি সৈনিকের রক্তে মিশে আছে প্রতিশোধের আগুন। বিপ্লবী গার্ড বাহিনীর প্রশিক্ষণে শানিত তাদের তলোয়ার, ইরানের প্রযুক্তিতে সুসজ্জিত তাদের অস্ত্রভাণ্ডার। ইরান স্বীকার না করুক, কিন্তু পশ্চিমারা জানে এই যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক অপরাজেয় ছায়া সেনাপতি, যার প্রতিটি নির্দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ঘনিয়ে আনে একের পর এক মহাসংকট। নেতানিয়াহুর সংকল্প ইরানকে নির্মূল করা, আর ট্রাম্প তিনি তো প্রতিরোধের এই বিশাল সাম্রাজ্যকে ভাঙতে মরিয়া। ইয়েমেনে একরকম যুদ্ধই শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ফলাফল প্রতিরোধের বজ্র গর্জনে কেঁপে উঠছে মার্কিন নৌবহর। হামলার ঘনঘটায় ট্রাম্প প্রশাসন আজ দিশেহারা। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের উপর যত হুমকি, যত অবরোধ, সবকিছুকে উপহাসের হাসিতে উড়িয়ে দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। আর ট্রাম্পের আলটিমেটাম, আলোচনার আহ্বান, সবকিছুকে পদদলিত করে তিনি ঘোষণা দিয়েছেন ইরান কারো চোখ রাঙানি সহ্য করবে না। আর সেই ঘোষণার প্রতিধ্বনি শোনা যাচ্ছে গাজার ধ্বংসস্তূপের ভেতর, ইয়েমেনের মরুভূমিতে, লেবাননের পাহাড়ে। প্রতিরোধের সৈনিকরা থেমে নেই। এবার ব্যবহৃত হচ্ছে আরও শক্তিশালী, আরও বিধ্বংসী অস্ত্র, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। গাজার হামলার প্রতিশোধে ইসরায়েল এখন এক অনন্ত আতঙ্কে। ট্রাম্প বলেছিলেন ইয়েমেনের প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধের নিয়ন্ত্রণ আর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। প্রতিরোধের মহাকাব্য নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে জয় পরাজয়ের সীমারেখা ধূসর, কিন্তু লড়াইয়ের দৃঢ় সংকল্প অনড়। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ আদর্শের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, দখলদারিত্বের বিরুদ্ধে স্বাধীনতার। গাজার প্রতিটি ধূলিকণা আজ প্রতিরোধের কাব্য গাইছে, প্রতিটি শোকাহত কণ্ঠ আজ প্রতিশোধের মহাগান গেয়ে উঠছে। নেতানিয়াহু ভয় পায়, ট্রাম্প শঙ্কিত, কিন্তু প্রতিরোধের সৈনিকরা তারা যে অজেয়। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে, আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। এটা এমন এক বাণী যা শত্রুদের কাঁপিয়ে দেয়। ইরান কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে খামেনি বলছেন, আমেরিকা যে সামরিক হুমকি দিচ্ছে তা অযৌক্তিক। ইরান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান আজ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল বাণী নয়, একটি শক্তির প্রতীক। বিশ্ব জানে ইরান শুধুমাত্র আক্রমণকারী নয়, এটি একটি অসম্ভব শক্তির উৎস। খামেনি পরিষ্কার জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে তিনি জোর দিয়ে বলেন, তারা দাবি করে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা সেগুলি খুঁজছি না, কারণ আমরা নিজেরাই সেগুলি চাই না।
এটি এক ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বের মানচিত্রে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যা কেউ হালকাভাবে নেবার সাহস পায় না। ট্রাম্পের চিঠি এসেছে, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনি বলেন অতীতের চুক্তি আমেরিকা একতরফা ভেঙে ফেলেছিল, এবার আলোচনার সুযোগ নেই। অথচ সারা বিশ্ব জানে ইরান কখনো পিছিয়ে আসবে না। এই দৃঢ়তা, এই সংকল্প, এটি বিশ্বের শাসকদের শিহরণিত করে দেয়। আরেকটি চমকপ্রদ উক্তি, ইরান দুর্বল হয়নি, বরং গত এক বছরে আরও শক্তিশালী হয়েছে। এই কথাই রয়েছে যে ইরান তার শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের শক্তি প্রমাণ করেছে। শত্রু যখন আশা করেছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখনই আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরান তার শক্তি বজায় রেখেছে। তারা কখনো পিছিয়ে যাবে না, এটি এখন স্পষ্ট। খামেনি বলেছেন যে ইরান গত বছর ধরে আরও শক্তিশালী হয়ে উঠেছে, যা তার শত্রুরা বিশ্বাস করতে পারেনি। আমাদের শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে ইরান দুর্বল হয়নি, বরং গত বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের এখন এমন অনেক সক্ষমতা রয়েছে যা এক বছর আগে ছিল না। পশ্চিমাদের জন্য ইরানের বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ শত্রুতা করে প্রতিক্রিয়া হবে নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য। বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। কেউ যদি মনে করে ইরান থেমে গেছে, তবে তার জন্য এটি বড় ভুল। ইরান যে জায়গায় একবার দাঁড়িয়েছিল, এখন তা আরও বেশি শক্তিশালী। লৌহ মানব খামেনি, যার প্রতিরোধে কাঁপে পশ্চিমা দুনিয়া, জ্বলে ওঠে মুসলিম বিশ্বের রক্ত। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদম্য সূর্যোদয়। আয়াতুল্লাহ খামেনি, যিনি জ্বেলেছেন প্রতিরোধের অগ্নিশিখা। তেহরানের রাজপথে উত্তাল জনসমুদ্র। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর শোভাযাত্রায় লাখো মানুষ গর্জে উঠছে, মার্কিন হুমকি ভয় পাই না, খামেনির নেতৃত্বে আমরা অজেয়। এই দৃশ্য শুধু ইরানের নয়, গোটা বিশ্ববাসীর চোখে আঁকড়ে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শত্রুদের জন্য এক আতঙ্কের নাম। খামেনি বলেছেন প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। শক্তিমত্তা 1403 মেলায় উন্মোচিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মডেল, যেগুলো পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাটিয়ে দিয়েছে। খামেনির ভাষায়, আমেরিকা যদি আমাদের নিরাপত্তায় ছায়া ফেলে, আমরা তাদের নিরাপত্তা ধূলিসাৎ করব। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কিন্তু ইরানের প্রতিরক্ষা শিল্প থামেনি। 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর 300+ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা সেটাই প্রমাণ করে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। খামেনি হেসে বলেছিলেন, ইসরায়েলি হামলা, ওরা তো বাচ্চাদের খেলনা ছুঁড়েছে। গোপনে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ ফ্রান্স, জার্মানির। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডাররা কি খামেনিকে চাপ দিচ্ছেন? ফতোয়া প্রত্যাহার করুন, পারমাণবিক অস্ত্র ছাড়া টিকবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির জবাবে খামেনি হুঙ্কার দিয়েছেন, আলোচনা বোকাদের স্বপ্ন। খামেনি ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ, কিন্তু তেহরানের রাস্তায় জনতা জানান দেয়, যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণও নয়। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও বলেছেন, পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য নয়, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে কি ঘটছে সে প্রশ্ন থেকেই যায়। খামেনির স্বপ্ন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে দেয়া। গাজা, লেবানন, ইয়েমেনে ইরানের মিত্রদের নেটওয়ার্ক ইতিমধ্যেই পশ্চিমাদের ঘুম হারাম করেছে। 2024 সালের অক্টোবরে বৈরুতে হিজবুল্লাহ নেতা হত্যার জবাবে তেহরান যা করেছিল তা ইতিহাসে লেখা থাকবে। মোসাদের সদর দপ্তরের কাছাকাছি ক্ষেপণাস্ত্র আঘাত। খামেনির ভাষায়, প্রতিরোধ ফ্রন্ট আজ যত বড়, আগামীকাল তা হবে আরও বিশাল। খামেনির চোখ এখন ভবিষ্যতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তার বার্তা, সৃজনশীলতার কোনো সীমা নেই। মহাকাশ প্রযুক্তি থেকে ড্রোন, সব ক্ষেত্রেই চাই বিস্ময়।
60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে পশ্চিমা উদ্বেগকে তিনি ঠাট্টা করেন। শান্তিপূর্ণ শক্তিই আমাদের লক্ষ্য। কিন্তু গুপ্তচর উপগ্রহের ছবি বলে অন্য কথা। শাহরুজ শহরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কারখানা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র আজ শত্রুর বুকে কাঁপন ধরায়, মিত্রের বুকে জাগায় আশা। খামেনি শুধু একজন নেতা নন, প্রতিরোধের একটি প্রতীক। ইরানের মাটির নিচে লুকানো ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে ড্রোনের ঝাঁক আর জনতার গগনবিদারী স্লোগান পশ্চিমা সাম্রাজ্যবাদের কবরে কি শেষ পেরেক ঠুঁকে দেবে? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। IAEA এর মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে,
যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম-100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম-100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ।